রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া এহসান যে আমরা নেকির দাওয়াত দেওয়ার, নেকির দাওয়াত শোনার এক সুযোগ মাদানী চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করুক। আমরা এভাবে করে মিলেমিশে একে অপরকে নেকির দাওয়াত দিব, অপরকে নেকির দাওয়াত দেওয়ার কারণে নিজের মধ্যেও সেই জ্ঞানের চর্চা হবে এবং আমল করারও সুযোগ হবে। আর মাদানী চ্যানেল এটাই করে থাকে, নেকির দাওয়াত আমাদেরকে দেয় যেন আমরা সংশোধন হতে পারি আর ভালো হতে পারি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। নবী রাহমাত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণে দুনিয়ায় থেকে সে জান্নাতের ঠিকানা দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শোনার চেষ্টা করব। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, কিছু ভালো কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য, এবং যে কাজগুলো করলে আল্লাহ এবং তার রসুল আমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাবেন, এমন কিছু কথা আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকবেন। আর আপনাদের কল SMS-গুলো আমরা অনুষ্ঠানে অ্যাড করারও চেষ্টা করে থাকি। দর্শক চলুন আমরা অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত এবং তরজমাও দেখে নিই। এরপর আল্লাহ চাই আজকের বিষয় আপনাদেরকে জানাবো এবং হামদে বারি তাআলাও শুনবো। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়া'লামুন। ওয়া আয়াতুল লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহারা ফাইযা হুম মুযলিমুন। সাদাকাল্লাহুল আযীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইরশাদে কারিমা, যদি বান্দা এর উপরে আমল করে আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ খুশি হয়ে ওই বান্দাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেন। যখন বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ফরমানকে, আল্লাহ তাআলা সেই ইরশাদে কারিমাকে, আল্লাহ তাআলা সেই হুকুমকে বান্দা পালন করে। কোরআন আপনার আমার জন্য। কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে বুকে রাখি, কোরআনের হুকুমগুলো পালন করি, কোরআনের আদেশ অনুযায়ী চলি, কোরআন যা বলছে তা মান্য করি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আর আমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার থেকে রয়েছে নাজাতের সুসংবাদ। দর্শক শ্রোতা, চমৎকার এক বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। প্রত্যেক মাকলুককে আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন। কোনো মাকলুক না খেয়ে মারা যায় না। অন্যান্য মাকলুকের উদাহরণ, কথা, আলোচনা তো আছেই কোরআনে পাকের মধ্যে। বিশেষ করে আমরা যারা আশরাফুল মাকলুকাত, আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল মাকলুকের মধ্যে শ্রেষ্ঠ করে বানিয়েছেন, আশরাফুল মাকলুকাত, আল্লাহ তাআলা আমাদেরকেও রিজিক দিয়েছেন। মানুষ ব্যতীত অন্য যত মাকলুক রয়েছে তারা রিজিকের পিছনে ছুটে না। আল্লাহ তাআলা যাদেরকে আশরাফুল মাকলুকাত বানিয়েছেন, একমাত্র আমরাই মানুষরা রিজিকের পিছনে ছুটে বেড়াই। যদি এই রিজিকের চিন্তা কোনো পাখির মধ্যে থাকতো, তবে সেই পাখিও হয়তো বা 10 তলা বাড়ি বানাতো, সে পাখির হয়তো বা 2, 4, 5টা করে গাড়ি থাকতো। এই রিজিকের চিন্তা যদি পিঁপড়ার থাকতো, তবে পিঁপড়া
নিজের বডির চাইতে বড় কোনো জায়গা বানাতো যেখানে খাবার রাখা যেত, কিন্তু একমাত্র মাখলুক, আশরাফুল মাখলুকাত মানুষ আমরাই আমাদের রিজিকের টেনশন, আমাদের রিজিকের চিন্তা। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার ইরশাদে কারিমা যদি একবার আমরা ফলো করি যে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের চিন্তা করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, রিজিকও রেখেছেন। আল্লাহ বলছেন কি রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর ইবাদত করো তোমরা। মানুষকে বলছেন আল্লাহ কি তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার ইবাদতের দায়িত্ব নেও, আমি তোমার রিজিকের দায়িত্ব নিলাম। যাই হোক, আজকের এই যে বিষয় হালাল রিজিকের ফজিলত বা গুরুত্ব যা রয়েছে কোরআন ও হাদিসে পাকের মধ্যে আমরা জানার, আমরা শোনার চেষ্টা করব। কেননা আজ রিজিকের পিছনে ঘুরে আমরা হালাল এবং হারামের তোয়াক্কা করি না। আজ রিজিকের বাহানা দিয়ে আজ আমরা আত্মসাৎ করতে ভুল করি না। আজ আমরা রিজিকের বাহানা দিয়ে হারাম উপার্জন করতে আমরা দ্বিধাবোধ করি না। আজকের বিষয় রেখেছি আমরা হালাল উপার্জনের ফজিলত, হালাল রিজিকের ফজিলত। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন, হাসান আত্তারি ভাইও আছেন, ইমরান মাদানী ভাইও আছেন। আমরা উভয় মোবাল্লিগ থেকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই টপিক নিয়ে, আজকের এই বিষয় নিয়ে আলোচনা শুনবো, আলোচনা করব। আপনারাও সাথে থাকবেন, আপনারও জানা দরকার, আমারও জানা দরকার আমাদের হালাল উপার্জন, আমাদের হালাল রিজিক এর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকায় কি ইরশাদ করেছেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা যত জানতে পারবো, আল্লাহ চাই তত ইলম অর্জন হবে, আর আমরা গুনাহ থেকে ততটাই বাঁচতে পারবো। আলোচনায় যাওয়ার পূর্বে ইমরান মাদানী ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি হামদে বারি তাআলা শ্রবণ করি। এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় নিয়েছে নিয়ে দীর্ঘক্ষণ আপনাদের সামনে আলোচনা করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি ইমরান ভাই যদি একটি হামদে বারি তাআলা আমাদেরকে শোনাতেন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। حسبي ربي جل الله، حسبي ربي جل الله، ما في قلبي غير الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله، ما في قلبي غير الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. نور محمد صلى الله، لا إله إلا الله. الله 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 الله. জলো স্থলের মালিক তুমি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ. জলো স্থলের মালিক তুমি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ. তুমি মালিক জিনো মানবের, ইয়া আল্লাহ 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 আল্লাহ. আউয়াল আখির তুমি আল্লাহ,
আউয়াল আখির তুমি আল্লাহ, জাহির বাতিন তুমি আল্লাহ, জাহির বাতিন তুমি আল্লাহ, আউয়াল আখির তুমি আল্লাহ, জাহির বাতিন তুমি আল্লাহ, জাহির বাতিন তুমি আল্লাহ, হাফিজ নাসির তুমি আল্লাহ, হাফিজ নাসির তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। হাসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে, হাসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে, রহমত বরকত সে পাবে, উদ্দেশ্য পূরণ হবে, উদ্দেশ্য পূরণ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। খুলে যাবে জান্নাতের দ্বার, নিভে যাবে দোজখের নর, মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। চমৎকার এক হামদে বারি তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জিকির আমরা মাদানী চ্যানেলের অনুষ্ঠান রাহমাতপূর্ণ প্রভাতে শুনলাম, সাথে আমরাও নিজেরাও জিকির করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সব সময় মাদানী চ্যানেলের সাথে থাকা, মাদানী চ্যানেল থেকে ইলম ও ইবাদত শিখে তার উপরে আমল করা সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। চমৎকার এক বিষয় আমরা নিয়েছি, হালাল রিজিকের ফজিলত, হালাল উপার্জনের ফজিলত।
সকল আম্বিয়া আলহিমুসালাতামরা মানুষদেরকে হালাল উপার্জনের দাওয়াত দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতদেরকেও হালালের তাগিদ দিয়েছেন, হালালের কথা বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যেও বান্দাকে হালাল উপার্জনের কথা, হালাল খাবারের কথা, হালালের দিকে ধাবিত হওয়ার কথাই বলেছেন। এটাও এসেছে কিতাবের মধ্যে যে ওই বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণে পেটে হারাম থাকবে। অর্থাৎ হারামের লোকমা যখন কোনো ব্যক্তির পেটে যাবে তো তার আমল, তার দোয়া কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। হালালের কত একটা গুরুতর, যদি কেউ চায় আমার ইবাদত কবুল হোক আল্লাহ তাআলার দরবারে, যদি কেউ চায় আমার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হোক, তবে সে যেন হালাল খাবার খায়, হালাল রিজিক যেন সে আহার করে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আমাদের সাথে হাসান ভাই যেহেতু আছেন, হাসান ভাই থেকে হালাল রিজিকের ফজিলত সম্পর্কে যে আজকের বিষয় নিয়েছি কিছু আলোচনা শুনি, এরপর ইমরান মাদানী ভাইয়ের কাছেও আসবো, শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে শুনেছি যে আজকে আমাদের আলোচ্য বিষয় সেটি হলো হালাল উপার্জনের বা হালাল রিজিক ভক্ষণ করার ফজিলত, কত গুরুত্ব বা এটার ফজিলত কি। আসলে আপনি শুরুতেই অনেক সুন্দরভাবে আপনি ক্লিয়ার করে দিয়েছেন যে একজন মানুষ, আমরা যারা আল্লাহকে রাজি করতে চাই, যারা আমাদের মকসদ আখেরাত, এবং যারা আমরা চাই যে আমরা আখেরাত আল্লাহ তাআলা আমাদেরকে বাস ক্ষমা করে দিক, জান্নাত আমাদের নসিব হয়ে যাক, তো আমরা যারা এই প্রত্যাশা রাখি তাদের হালালের কোনো বিকল্প নেই, হালাল আহারের কোনো বিকল্প আমাদের মধ্যে নেই। আর আমরা যেন এই রিজিকের টেনশনে যেন আমরা হালাল ছেড়ে হারামে না যায়, আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন যে এই জমিনের মধ্যে যতগুলো প্রাণী বসবাস করে, সেটা আমাদের দৃষ্টিগোচর হোক বা না হোক, প্রত্যেকটি প্রাণীর রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। সে যতটুকু প্রাপ্য সে ততটুকু অবশ্যই পাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কানজুল ইমান থেকে অনুবাদ, আর পৃথিবীতে বিচরণকারী এমন কিছু নেই যার রিজিক আল্লাহ তাআলার অনুগ্রহের জিম্মায় নয়। এখানে আল্লাহ তাআলা বলছেন যে বিচরণকারী, এর ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে অর্থাৎ জমিনে বিচরণ করে যে প্রাণীগুলো আমরা দেখি তারা ছাড়াও যত প্রাণী পৃথিবীতে আছে, প্রত্যেকটি প্রাণীর খাদ্যের ব্যবস্থা, তাদের খাদ্যের নিশ্চয়তা, এটা আল্লাহ তাআলার জিম্মায় রয়েছে, আল্লাহ তাআলার দায়িত্বে রয়েছে। সুতরাং আমাদের উচিত আমরা যেন কখনোই কোনো অবস্থাতেই আমরা যেন যেই সীমারেখা রয়েছে, হালালের যেই সীমারেখা রয়েছে, সেখান থেকে যেন আমরা কখনোই সীমা অতিক্রম না করি। অর্থাৎ এমন জায়গায় পা না বাড়াই যেখানে হয়তো আমার মনে হচ্ছে আমি খুব দ্রুত পয়সাওয়ালা হয়ে যাব, সেখানে গেলে আমি খুব দ্রুত ধনী হয়ে যাব, হয়তো আমার যেই আমি যতদিন বাঁচবো খুব সুখে শান্তিতে আরামায়েশে জীবনযাপন করবো। মূলত এই কারণেই মানুষ হারাম পথ ছেড়ে দেয়। মনে রাখবেন, আপনি যদি এখানে গিয়ে সুখ খুঁজেন, শান্তি খুঁজেন, তো আপনি কখনোই পাবেন না। হারামে কখনো আরাম নেই। আপনি হয়তো মনে করছেন, কিন্তু আদৌ এগুলো আপনি বক্ষণ করতে পারবেন কিনা। আর আপনি যখন হারাম খাবেন, আপনার শরীরে নানান ধরনের রোগ বাসা বাঁধবে, যেগুলো আপনাকে ধুকে ধুকে মারবে। এই জন্য আমাদের উচিত কোনো অবস্থাতেই হারামের দিকে পা না বাড়ানো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন যাতে আমরা হালাল রিজিক ভক্ষণ করি, এবং বিশেষ করে নিজে পরিশ্রম করে, নিজের শ্রম দিয়ে যেন উপার্জন করে সেই খাবারগুলো আমরা আহার করি। যেমন আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, সবচেয়ে পবিত্র আহার তা যা তুমি নিজের উপার্জন হতে আহার করো। অর্থাৎ নিজের হাতে যেগুলো তুমি উপার্জন করো, যেগুলো তুমি খাও, সেগুলো হলো তোমার জন্য সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ খাবার। এবং দ্বিতীয় আরেক জায়গায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা পেশাজীবী মুসলমানদেরকে ভালোবাসেন, যারা পরিশ্রম করে আপনার নিজের কর্মে যারা জড়িত, জি যারা বেকার তাদের চেয়েও যারা পরিশ্রমী, যারা অলস নয়, আল্লাহ তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একটি বাণী, সেটি হলো যে ব্যক্তির পরিশ্রম করে ক্লান্ত হয়ে সে সন্ধ্যা করে, অর্থাৎ যে ব্যক্তি পরিশ্রমের কারণে সে ক্লান্ত অবস্থায় সন্ধ্যা করে, তো সেই সন্ধ্যাগুলো হয় তার জন্য মাগফিরাতের, এবং সেই সন্ধ্যাগুলো তার জন্য হয় কল্যাণময়। যে সন্ধ্যাগুলো আমরা পরিশ্রমের মাধ্যমে আমরা সন্ধ্যাগুলো করি। অনেকে আমরা খুব দ্রুত পয়সা হতে চাই, পরিশ্রম না করেই বসে বসে খাওয়ার যাদের চিন্তা ভাবনা আছে, তো আমরা এই চিন্তা ছেড়ে দিই, কারণ আল্লাহর কাছে পছন্দনীয়
বান্দা হলো সে যে পরিশ্রম করে আহার করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছেন যে যেই ব্যক্তি বা যেই আমার উম্মত সে পরিশ্রম করে সে রিজিক উপার্জন করে, টাকা উপার্জন করে, আর এই অবস্থায় সন্ধ্যা হয়, তো তার সন্ধ্যাগুলো তার জন্য মাগফিরাত স্বরূপ, তার গুনাহ ক্ষমার মাধ্যম হবে। এজন্যই আমাদের উচিত যে আমরা কোনো অবস্থাতেই হারামে পা দেওয়া যাবে না। হারামে পা দেওয়া যাবে না, হালাল উপার্জনের সবসময় চিন্তা ভাবনা থাকতে হবে আমাদেরকে। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত চমৎকার কথা লিখেছেন তার কিতাবের মধ্যে, যে ব্যক্তি হালাল উপার্জনের জন্য অপমানজনক জায়গায় দাঁড়ায়, অপমানজনক জায়গায় দাঁড়িয়েছে কিন্তু হালাল। এখন কোনো ব্যক্তি এতদিন ভালো একটা পোস্টে জব করছে, এখন হঠাৎ করে যদি সে লেবারি ডিউটি নেয়, তখন তার এটা অপমানজনক জায়গা। তো আমির আহলে সুন্নাত নকল করেন হাদিসে পাক, যে ব্যক্তি হালাল রিজিকের জন্য, হালাল উপার্জনের জন্য অপমানজনক জায়গায় দাঁড়ায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহকে এমনিভাবে জড়িয়ে দেয় যেমনি শুকনার দিনে গাছের পাতা শুকিয়ে ঝরে যায়। কেমন ফজিলতের কথা তার ব্যাপারে এসেছে। হালাল উপার্জন আমাকে করতে হবে, সেটা ছোট জব হোক, সেটা বড় জব হোক। আমি আমার যে পোস্টেই আছি না কেন, আমি আমার জায়গা থেকে আমাকে হালাল খুঁজতে হবে। এটা আমার চিন্তাভাবনা যখন থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই আপনার জন্য আমার জন্য সেই রাস্তাকে স্পষ্ট করে দিবেন, ক্লিয়ার করে দিবেন এবং সোজা করে দিবেন। যদি বান্দার দিক থেকে বান্দা চেষ্টা করে হালালের জন্য, আল্লাহ তাআলা তার পথ দেখিয়ে দেন। যে যেমন আল্লাহর উপর ভরসা রাখবে, তাওয়াক্কুল করবে, তার জন্য তেমন রাস্তাই খোলা থাকবে। আমাদের যিনি দাওয়াত ইসলামীর রুকনে শুরাদের মধ্যে একজন রুকনে শুরা আরেকটি বয়ানের মধ্যে খুব সুন্দর করে বলেছিলেন, কিবলা আব্দুল হাবিব আত-তারি মুদাদ্দিলুল আলী, উনি বলছেন যে আমরা একটু চিন্তা করে দেখি, যারা আমরা হারামের মধ্যে যারা আমরা লিপ্ত, যারা আমরা হারামভাবে টাকা উপার্জন করছি, অর্থাৎ সেটা যে কোনো পন্থা হোক, তো আমি যদি হারাম পন্থায় উপার্জনের পরেও আল্লাহ আমাকে সুযোগ দেয়, পাকড়াও না করে, আল্লাহ আমাকে উপোস না রাখে, তো আপনি যদি হারাম পন্থা ছেড়ে দেন, ওই আল্লাহ কি আপনাকে উপোস মেরে ফেলবে? একদম না। আপনি ক্ষুধা হারাম খাচ্ছেন তাও আল্লাহ আপনাকে ভালো রাখছে। এটা নাফরমানি আল্লাহ তাআলার। যদি আপনি হালাল খান তবে আল্লাহ আপনাকে কতটা ভালোবাসবেন, কতটা ভালো রাখবেন, তাই না? হতেই পারে না যে আল্লাহ আপনাকে উপোস রাখবে, এটা তো আমরা শুরুতেই শুনলাম যে আল্লাহ প্রত্যেকটি প্রাণীর রিজিকের নিশ্চয়তা দিচ্ছে। এরপর আপনি যখন হালাল পন্থায় উপার্জন করবে, আল্লাহ বরকত দিবেন। জি, কোরআনে পাকের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যা সূরা বাকারার 168 নম্বর আয়াতে পাকের মধ্যে এসেছে, হে মানুষ, জমিনে যা কিছু হালাল ও পবিত্র তা থেকে খাও। জমিনে যা আছে পবিত্র এবং হালাল তা থেকে খাও। ইমরান মাদানী ভাই আমাদের সাথে আছেন, কিছু আলোচনা ইমরান ভাই থেকে শুনবো। অনেক সময় রিজিকের সংকীর্ণতা দেখা দেয়, অভাব অনটন দেখা দেয়, অনেক সময় মানুষ হাল ছেড়ে দেয়, অনেক সময় হতাশ হয়ে যায়, একটা সময় এসে হতাশও হয়ে যায়, এখন আমি কোথায় যাব, কি করব। অনেক মানুষ শুনবো আপনার থেকে এই বিষয়গুলো নিয়ে। অনেক সময় ইমরান ভাই এমন হয় কি, যখন সে হতাশ হয়ে যায়, হতাশ হয়ে সে হারামের দিকে ধাবিত হয়। যখন কোনো ব্যক্তি হতাশ হয়ে যায়, এই দিকটা তার দুর্বল পয়েন্ট। আল্লাহ তাআলার পানা কিছু মানুষ এমন আছে, এই দুর্বল দিকটা দেখে তখন সে তাকে হারামের অফার করে, যে আপনি যদি এই কাজটা করেন, যদিও একটু হারামের দিক এটা, তবে আপনার দিন ভালোভাবে অতিবাহিত হয়ে যাবে। এভাবেও মানুষকে অফার করে যখন তার এই দুর্বল দিকটা দেখে। ইমরান ভাই যদি এ বিষয়ে কিছু বলতেন আমাদেরকে, যে মানুষের সংকীর্ণতা, রিজিক কমে যাওয়া, এই যে হালাল রিজিকের ব্যবস্থা। আসলে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে প্রথমত মানুষ রিজিককে কিভাবে নেয়, রিজিককে কোন দৃষ্টিভঙ্গিতে দেখে, যে এটা কি আল্লাহ তাআলা, যেমন এটা সাধারণ মানুষের মাঝে প্রচলিত যে আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিছেন, কিন্তু কামাইতে তো আমারে। তো আল্লাহ তাআলা তো এটাও বলে দিয়েছেন যে অর্জন আমাদেরকেই করতে হবে, আমাকে চেষ্টা করতে হবে। আর সাধারণত আমাদের অনেক মানুষ এটাকে জেনেও বুঝেও বাস্তবিকভাবে সেটার উপরে আমল বা মানতে চায় না, জেনেও মানতে চায় না। বিষয়টা এরকম। আমাদের সর্বপ্রথম যদি আমাদের মস্তিষ্কে এই জিনিসটা ঢুকে যায় যে হালাল উপার্জন বরকত, শান্তি এবং রহমত এবং ইবাদত কবুল হওয়ার অন্যতম মাধ্যম। আল্লাহু আকবার। এটা ছাড়ার কোনো গতি নেই। সম্পূর্ণ জীবন হালাল রুজির উপর নির্ভরশীল। যদি হালাল রুজি না হয়, তাহলে সম্পূর্ণ আমার জীবন অগুছালো, বরকতহীনতা এবং বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হবে। পবিত্র কুরআনুল কারীমের আয়াত, যার অর্থ আমরা অলরেডি আপনার কাছ থেকে শুনলাম, আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসে কারিমার দিকে তাকাই, অনেকে এটাই উল্লেখ করে। আচ্ছা, ফরজ আদায়ের পর হালাল উপার্জন করা ফরজ।
তো আমরা এটা অনেকে জানি, কিন্তু এটার উপরে আমরা কতটুকু আমল করি, বা এই হাদিসে কারিমার দিকে যদি আমরা একটু মনোযোগ দেই, মনোযোগ দিয়ে তাকাই, তাহলে এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছেন। অর্থাৎ ফরজ ইবাদতের পর হালাল উপার্জন অর্জন করা ফরজ। অর্থাৎ আমরা হালাল যে উপার্জন করব এটা আমাদের জন্য জরুরি, ফরজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটা থেকে যখন আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, অবশ্যই আমাদের কাছ থেকে সকল বরকত ছিনিয়ে নেওয়া হয়, অর্থাৎ সকল কল্যাণ আমার থেকে বিমুখ হয়ে যায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে কারিমার মধ্যে আমরা শুনেছি, এবং আজকাল আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বা মানুষ যে কর্মকাণ্ডগুলো করে, একটা হচ্ছে মানুষের চারিত্রিক, সামাজিক, পারিবারিক অনেকগুলো কারণ আছে। আমাদের রিজিকের মধ্যে বরকতহীনতা বা এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন আমরা কেন হই, এটার একটা রিজন হচ্ছে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অনেকগুলো। তো এখন যদি আমরা দেখি, আমরা যে হালাল উপার্জন করতে যাই, ফার্স্ট আমি এই জিনিসটাকে নিব যে ব্যবসা বাণিজ্য, যারা ব্যবসা বাণিজ্য করে, তো ব্যবসা বাণিজ্য আমি কি শরীয়ত সম্মতভাবে করছি? কোনো আলেমে দিনকে আমার ব্যবসার পুরো জাস্টিফাই, তার সামনে আমার পুরো ব্যবসার ধরন, পদ্ধতি, এগুলো সব উপস্থাপন করে আমি সেটাকে শরীয়ত সম্মত করে নিয়েছি, চেষ্টা আছে হালালভাবে উপার্জন করার। আর একটা হচ্ছে যে সে জেনেও হারামভাবে কিছু হারাম পদ্ধতি যেটা উল্লেখযোগ্য মানুষ জানে, ধোঁকাবাজি করে, জাল নোট দিয়ে, খারাপ সামান দিয়ে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে হাদিসে কারিমার মধ্যে, যে তোমরা ব্যবসা বাণিজ্য করো কারণ এতেই নিহিত রয়েছে 9/10 জীবিকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা যখন আমরা আমাদের সামনে রাখবো, তখন ব্যবসার লোকসান হয়ে যেতে পারে, এই সাইডটা করে দে, না লোকসান হয়ে যেতে পারে, না স্টাফদের বেতন কিভাবে দিতে পারবো, 2 নাম্বার এটা করে ফেলি, ওজনে কম দিয়ে দেই, কেউ তো দেখতেছে না, ভেজাল মিক্স করে দেই। এই ধরনের অবস্থা দিয়ে আমরা এই হাদিসে কারিমার দিকে তাকিয়ে একটু চিন্তা করি কি এটা আমাদের করা উচিত কিনা। আল্লাহ রসুল যখন বলেই দিয়েছেন 9/10 রিজিক তোমরা কোথায় পাবা, 90% ব্যবসা বাণিজ্যের মধ্যে রিজিক পেয়ে যাবা, তাহলে কেন আমাদের ভরসা নাই? আর যখন মানুষ এটাকে ভরসা না করে নিজেদের ব্যবসা বাণিজ্যের মধ্যে এই ধরনের ধোঁকাবাজি, হারাম পন্থা, মানুষকে কম দেয়া ওজনে এবং বিভিন্ন ধরনের একদম এই মানে আয় উপার্জনকে হারাম দিকে ধাবিত করে দিচ্ছে, হালালভাবে শুরু করেও তার মধ্যে কিঞ্চিত পরিমাণও যখন হারাম ঢুকে যাবে, অটোমেটিকলি আমাদের বরকত শেষ হয়ে যাবে। রাইট। বরকত না পাওয়ার অভিযোগটা আজকাল প্রত্যেক ব্যক্তি থেকেই মোটামুটি পাওয়া যায়, যে আমার জানি কেন ব্যবসা বাণিজ্য উপার্জনের মধ্যে, রিজিকের মধ্যে বরকত শূন্য দেখা দিচ্ছে, বা আমি কেন জানি বরকত পাচ্ছি না, এত চেষ্টা করেও আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানকে দাঁড়া করতে পারছি না, এত পরিশ্রম করেও আমি আমার পিছু টান থেকে বের হয়ে আসতে পারছি না। এই কথাগুলো, এই অভিযোগগুলো প্রায় মানুষেরই থাকে। নাফরমানি করছেন আল্লাহ তাআলার। আল্লাহ বলছেন হালাল খাও, আমি তোমাদেরকে হালালের ব্যবস্থা করে দিয়েছি, জমিনে যা হালাল আছে তা তোমরা খাও। আল্লাহ তাআলার নাফরমানি করে আপনি বরকত কিভাবে চান? বরকত কার কাছে? আল্লাহ তাআলার কাছে। বরকত দেওয়ার মালিক আল্লাহ, তাই না? এখন আমি করছি নাফরমানি, চাচ্ছি বরকত। একদিকে যার কাছে বরকত, যার দয়ায় বরকত পাবো, তার নাফরমানি করে তার থেকে বরকত, এটা তো আশা করাই যায় না। হারাম যেদিকে রয়েছে সেদিকে ধাবিত হওয়াটা নাফরমানি। আর হারামের মধ্যে বরকত আপনি কিভাবে পাবেন? আচ্ছা, এই হারাম যে আছে ইমরান ভাই, এক তো হলো হারামের মাধ্যমে বরকত শূন্য হয়ে যায়, বরকত পাওয়া যায় না। দ্বিতীয়ত, ওই হারাম যারা ভক্ষণ করে ঘরের মধ্যে, তারা কিন্তু দুনিয়া তো কাজে আসবে না, আখেরাত তো কাজে আসবে না। রিওয়ায়াতের মধ্যে আছে যে হারাম খেয়ে ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। যতক্ষণ পর্যন্ত তার পেটে হারাম থাকবে, ততক্ষণ না তো তার দোয়া না তার ইবাদত, কোনোটাই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এরপরে ওই হারাম যাদেরকে আপনি খাওয়াচ্ছেন, লালন পালন করছেন, যাদের দায়িত্ব মনে করে আপনি দায়িত্ব পালন করছেন, কি দিয়ে? হারাম দিয়ে। না ছেলে সন্তান আপনার কোনো কাজে আসবে দুনিয়াতে, না আসবে আখেরাতে। আখেরাতে তারা আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে, মাওলা তিনি আমাদেরকে হারাম খাইয়েছে, আমরা খেতে চাই নাই, সে তো রিজিক এনে দিয়েছে,
দিয়েছে আমরা খেয়েছি, তাই না, বিপক্ষে চলে গেল। আর দুনিয়াতে ওই হারাম দ্বারা যাদেরকে আপনি লালন পালন করছেন তারা কখনো আপনার কাজে আসবে না। এরপরে সেই হারামখোর যে ব্যক্তি হারাম খায় বা হারাম দিয়ে যার সংসার চলে, যা হারাম যার ইনকাম রয়েছে, একদিন না একদিন এটা ফাঁস হয়ে যায়, একদিন না একদিন এটা মানুষের কাছে পরিচিত হয়ে যায়। যদি কোনো ব্যক্তি সুদ ঘুষের লেনদেন করে, একদিন, 2 দিন, 3 দিন আপনি গোপন রাখতে পারবেন, তারপর সমাজের মানুষের কাছে এটা পরিচিত হয়ে যায়। যখন পরিচিত হয়ে যায় তখন সমাজের মানুষ আপনাকে ঘৃণার দৃষ্টিতে দেখে, খারাপ চোখে দেখে যে এই তো সেই লোকটা যে সমাজের মধ্যে সুদ ঘুষের লেনদেন ছড়িয়ে দিয়েছে। দুনিয়াবি লাঞ্ছনা। আর আখেরাতের লাঞ্ছনা এর চাইতেও বেশি, কেননা পূর্বের সকল উম্মতিদের উপস্থিতিতে, আমার নবীর উম্মতিতে থাকবে, পূর্বের সকল উম্মতিদের উপস্থিতিতে এনাকে সেই হারামখোর বলে ডাকা হবে কাল কিয়ামতের ময়দানে। তো সেখানে কত বড় লাঞ্ছনার কথা, এটা কত বড় বেইজ্জতির কথা আমার আর আপনার জন্য যারা হারাম ভক্ষণ করে। এই জন্য এটা এখান থেকে বের হয়ে আসা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য আয়াতে কারিমা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন শুধু হালালের ব্যাপারে, এত বরকত রেখেছেন হালালের ভিতরে আল্লাহ তাআলা, কিন্তু আমরা কি করছি, হালাল থেকে মুখ ফিরিয়ে হারামের দিকে ধাবিত হচ্ছি। উল্টা হয়ে গেছে আমাদের, বরকত এজন্যই নেই, আর এজন্যই আমরা এর মধ্যে বরকত পাচ্ছি না। আলোচনা শুনছি অনুষ্ঠানে আজকের এই টপিক নিয়ে ইমরান মাদানী ভাই সাথে আছেন। আমরা একটি কালামও অ্যাড করতে চাই, কালামও শুনতে চাই আজকের অনুষ্ঠানে। এরপর ইনশাআল্লাহ তাআলা দর্শকের কল নিব, এরপর আবারও আজকের এই বিষয় নিয়ে আলোচনা শুনবো, করবো ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর, কালাম শুনিয়ে দিন আমাদের। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি। খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি। নবী ও তিনি, রসূল তিনি, নবী ও তিনি, রসূল তিনি, শফিউ তিনি, কাসিম তিনি। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারি সুবাসে বুলবুল অম্লান। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, পাখিদের মুখে তারি গুণগান। তাহারি নূর সকলের নয়নে, তাহারি নূর সকলের নয়নে, তাহারি নূর সকলের নয়নে। সবার হৃদয়ে মুকিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি। আবেদন করার নেই কোনো দরকার, জানেন সবই সব নবীদের সরদার। আবেদন করার নেই কোনো দরকার, জানেন সবই নবীদের সরদার। মনের অবস্থা জানেন তিনি, মনের অবস্থা জানেন তিনি, সামিউ তিনি, কাসিম তিনি। খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি।
হাকিম কেমনে করবেন প্রতিরোধ, প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ, তবিব তিনি, হাকিম তিনি, নবীও তিনি, রসূল তিনি, শফিউ তিনি, কাসিম তিনি। কিয়ামতের বিভীষিকা থেকে গোলাম আমি পাবো কেন ভয়? কিয়ামতের বিভীষিকা থেকে গোলাম আমি পাবো কেন ভয়? কিয়ামতের বিভীষিকা থেকে গোলাম আমি পাবো কেন ভয়? প্রিয় নবী তার সাহায্যকারী, শফিউ তিনি, করিম তিনি, প্রিয় নবী তার শাফাকারী, শফিউ তিনি, কাসিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের, রহিম তিনি, কাসিম তিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার এক কালাম শুনছি আমরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের সেই হক বা শাফাআত পাওয়ার মতো যেন আমরাও কিছু আমল ইবাদত দুনিয়া থেকে করে যেতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, চমৎকার আলোচনাও শুনছিলাম, কালামও শুনছি অনুষ্ঠানে। আপনাদের কিছু কল শুনবো এখন, এরপর আবারও ফিরবো আজকের অনুষ্ঠানের যে বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য। জি, দর্শকের কিছু কল আমাদেরকে শুনিয়ে দিন। আমার নাম হাবিব। নাট হচ্ছে না? জি, মানে ক্যাসেটটা খুব ভালো লাগে, আমরা প্রতিদিন দেখি নিয়মিত। মাশাআল্লাহ, প্রতিদিন দেখছেন আপনি, অনুষ্ঠান ভালো লাগে। আল্লাহ তাআলা কবুল করে নিক। সবসময় এভাবে সাথেই থাকবেন, আমাদের অনুষ্ঠান দেখবেন, যা শিখবেন তার উপরে আমলও করবেন। পরবর্তী কল দেন। দিনাজপুর জেলা থেকে মোহাম্মদ আল শাফি। আচ্ছা, আমি একটি গজল শুনতে চাই। টাকা নাই, পয়সা নাই, কেমনে যাব সোনার মদিনায়। আচ্ছা, কালামটা যদিও চট্টগ্রামের ভাষায়, কিন্তু ভাই চট্টগ্রামের ভাষা পারেননি, তাই নিজের ভাষায় নিজে বলছেন আমার টাকা নাই, পয়সা নাই, কেমনে যাব সোনার মদিনায়। ইমরান মাদানী ভাইও পারেন এই কালাম, মোটামুটি যতটুকু হয় শোনাবেন আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা, এক দুই পংক্তি। জি, পরবর্তী কল দেন। বরিশাল জালালাবাদ জেলা। আমার নাম মোহাম্মদ জাকির। আচ্ছা, আমি মাদারী চ্যানেল দেখি, আমার অনেক ভালো লাগে। আমার পরিবার মাদারী চ্যানেল দেখে, তাদেরও ভালো লাগে। আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে, আপনার সন্তানদেরকে, বাড়ির সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। দোয়া আপনাদের জন্য, সকল দর্শককে আল্লাহ তাআলা ভালো রাখবেন ইনশাআল্লাহ তাআলা। দোয়া আল্লাহ তাআলার দরবারে। পরবর্তী কল দেন। আমার নাম মেহেদি হাসান ওয়ালেদ। আমি পঞ্চগড় কামারপাড়া থেকে আওয়াজ করছিলাম। আমি এখন মাদানী চ্যানেল অনুষ্ঠান রহমান সুন্দর প্রবাদ দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি আল্লাহ হযরত রহমাতুল্লাহ একটি মান খাবার শুনতে চাই, সেটি হলো ফয়জে রেজা জারি থাকিবে। ফয়েজে রেজা জারি থাকবে, এই মানকাবারটি আপনি শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, আমরা শোনানোর চেষ্টা করব আপনাকে। জি, পরবর্তী কল। আমার নাম ফরহাদ, আমি ঢাকা থেকে বলছি। আজকে অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত আমি দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমার পরিবার সবাই দেখে, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের মতন হতে পারি। জি জি, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে মুবাল্লিগ হিসাবে আল্লাহ কবুল করে নিক, আলিমে দিন বানিয়ে দিক, হাফিজে কোরআন বানিয়ে দিক, দিনের দায়ী হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক। জি, আরও একটি কল আমরা শুনি অনুষ্ঠানে, এরপর আলোচনায় আসবো। জি, কল শুনিয়ে দিন। চট্টগ্রাম থেকে বলছিলাম মোহাম্মদ নাইম। আমি একটি গজল শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। মাশাআল্লাহ,
তবে জুনায়েদ ভাইয়ের মানে জুনায়েদ ভাই থাকলে অনুষ্ঠানে এই কলটা থাকেই, ইমরান ভাই শোনাবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় নবীর কোকিল আমি জুনায়েদ ভাই অনুষ্ঠানে বসলেই কোনো দর্শকের চলেই আসে, আর ভালোবাসি প্রিয় নবীকে, এই দুইটা কালাম জুনায়েদ ভাইয়ের নামে ফিক্স। মানে জুনায়েদ ভাই আসবে অনুষ্ঠানে, তো এই দুইটা দর্শকের পক্ষ থেকে অনুরোধ থাকেই। ইমরান ভাইও শোনাবে আমাদেরকে অনুরোধের কালামগুলো আল্লাহ আছে ইনশাআল্লাহ তাআলা। আমরা আলোচনা করছিলাম, শুনছিলাম দর্শক শ্রোতা, হালাল রিজিক। হালাল রিজিকের মধ্যে অপমান নেই, হালাল রিজিকের মধ্যে টেনশন নেই, হালাল রিজিকের মধ্যে ভয় নেই, হালাল রিজিকের মধ্যে হারানোর কোনো টেনশন নেই, হালাল রিজিকের মধ্যে জলে যাওয়া, পুড়ে যাওয়া, ডাকাতি হওয়ার কোনো ভয় নেই। আমরা ছোটোবেলা থেকে একটা কথা শুনে আসছি, দর্শক হয়তো আপনিও শুনেছেন, যদি কারো কোনো কিছু হারিয়ে যেত, হাসান ভাই, কারো কোনো কিছু যদি হারিয়ে যেত, ফিরে পাওয়ার পরে কি বলতো জানেন? হালাল উপার্জনের জি ফিরে পেয়েছি। কেন? হালাল কামাইয়ের এটা কষ্টের এটা পেয়ে গেছি, মানে পাওয়ার পরে একটা খুশি, এবং এটা এভাবেই বলতো আলহামদুলিল্লাহ, তা হালাল উপার্জনের জিনিস হারাবে কেন, আবার পেয়ে গেছি, পাওয়ার পরে এই কথাগুলো বলতো। আবার যদি ছোটোবেলায় শুনিস এগুলো, তবে কারো উপর বদগমানিত করা যাবে না। যদি কারো কোনো ক্ষতি হয়ে যেত, হারিয়ে যেত, নষ্ট হয়ে যেত, একে অপরকে বলতো দেখো না কোন হারামের উপার্জন দিয়ে জানি কিনা ছিল, তাই এটা শেষ হয়ে গেছে, এরকমের। এটা আবার বদগমানিও করা যাবে না। কার রিজিকের মধ্যে হালাল কতটুকু আছে বা হারাম কতটুকু আছে পরিমাপ করার যন্ত্র আমাদের কাছে নেই। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলাই দেখেন যে কে হালাল উপার্জন করছে আর কে হারাম করছে। হাসান ভাই যদি আরও কিছু আলোচনা আমাদেরকে শোনাতেন। আল্লাহুল কারীম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে হালাল উপার্জনের ব্যাপারে বলছেন যে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা আমাদেরকে মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন, পৃথিবীতে যা কিছু হালাল এবং পবিত্র তা থেকে খাও এবং শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষণীয় কয়েকটি বিষয়, সেটি হলো, এক নম্বর, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যা আল্লাহ হালাল এবং পবিত্র করেছেন তা থেকে আহার করো। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন যে পৃথিবীতে সবগুলো আমি যা দেখছি সবই হালাল নয়। যেমন আমি যদি সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রের পাড়ে যে খাদ্য বিক্রি হয় সবগুলোকে যদি হালাল মনে করি, তাহলে আমি ভুল করব। কারণ আল্লাহ তাআলা বলছেন যে হে ইমানদার, জমিনের মধ্যে যেগুলো আল্লাহ হালাল করেছেন সেগুলো আহার করো। কিন্তু সমুদ্রের পাড়ে গিয়ে আমি ভুলে যাই যে অক্টোপাস খাওয়া হারাম, আমি সমুদ্রের পাড়ে গিয়ে ভুলে যাই যে আপনার কাঁকড়া খাওয়া হারাম, আমি মজায় খেয়ে ফেলছি, কিন্তু এই সম্পর্কে আমার কাছে তথ্য নেই বা আমি জানি না, ইলম না থাকার কারণে এই ধরনের হয়। যেমন সমুদ্রের মাসালা হলো, সমুদ্রের মধ্যে মাছ ছাড়া, যেগুলোকে মাছ বলা হয়, এগুলো ছাড়া অন্যান্য সব প্রাণী নিষেধ। অন্যান্য কোনো প্রাণী, মাছ ছাড়া অন্যান্য প্রাণীকে খাওয়া যাবে না। তো এই জন্য আমাকে হালাল এবং হারাম সম্পর্কে অবশ্যই ইলম শিখতে হবে। অনেকের আমাদের অভিযোগ থাকে যে আমাদের দোয়া কবুল হয় না, বরকত হয় না। এটা আমরা শুরুতেই বলছিলাম যে এগুলোর কারণ আমি নিজেই হতে পারি। আমি মনে করছি যে আমি হয়তো বছরে একবার মিলাদ পড়ালাম বরকতের জন্য, বরকত চলে আসবে ঘরের মধ্যে, কিন্তু দেখা যায় ঘরের মধ্যে নানান ধরনের এমন বিদ্যমান যেগুলোর কারণে বরকত আসলে আসবে না। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী হচ্ছে যে যেই বাসার মধ্যে মানুষের ছবি থাকবে, মানুষের প্রাণীর ছবি থাকবে, সেখানে রহমতের ফিরিস্তা আসে না। দেখা যায় এখান থেকে ইলমে দ্বীনের স্বল্পতার কারণে আমাদের বাসায় এগুলো দেখা যায়। তো এগুলো কারণ হয়তো আমি নিজেও হতে পারি। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী, মুসলিম শরীফের হাদিস শরীফ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে একজন ব্যক্তি, সে মুসাফির, সে অনেক লম্বা রাস্তা সে সফর করে এসেছে, তার পুরো শরীরের মধ্যে ধুলা লেগে আছে, তার যেই মাথার চুলগুলো সেগুলো এলোমেলো, ধুলায় মলিন। এই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছেন, আহাজারি করে সে খুব বিনয় সহকারে আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু তার পোশাকটা হারাম, তার পানীয় হারাম, তার খাদ্য হারাম, তার দোয়া কিভাবে কবুল হতে পারে? অর্থাৎ এখানে বুঝাচ্ছেন যে আপনি যতই নিঃস্ব হয়ে যান, আপনি কবুলিয়তের যেই স্থানেই চলে যান না কেন, যদি আপনার পানীয় হয় হারাম, আপনার খাদ্য হয় হারাম, পোশাক হয় হারাম, তাহলে আপনি কিভাবে আশা করতে পারেন যে কাবা শরীফে গেলে আমার দোয়া কবুল হয়ে যাবে, বা অমুক জায়গায় গেলে আমার দোয়া কবুল হয়ে যাবে, বা আমি হারাম ইনকাম করে মানুষকে দান সৎকার করে দিব কিছু, বাস বাকিটা হালাল হয়ে যাবে। এই ধরনের চিন্তা মানুষের থাকে যে আমি কামাই করে ফেলি, উপার্জন করে ফেলি, এখান থেকে আল্লাহর রাস্তায় কিছু কি করে দিব, দান করে দিব, সৎকা করে দিব। তাদের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে বান্দা হারাম উপার্জন করে যদি সে সৎকা করে তবে তা কবুল করা হবে না, আর যদি ব্যয় করে তবে তাতে তার জন্য কোনো বরকত থাকবে না, আর যদি রেখে মারা যায় তবে তার জাহান্নামের সম্বল হবে।
সেগুলোর মাধ্যমে সে জাহান্নামের হকদার হবে। আল্লাহ তাআলা মন্দ দ্বারা মন্দকে মিটিয়ে দেন না। অর্থাৎ আপনি মন্দ টাকা অর্থাৎ হারাম উপার্জন করে আপনি দান করছেন, এর মাধ্যমে বাকিটাকে পবিত্র করতে চাচ্ছেন, তো আল্লাহ বলছেন আল্লাহ মন্দ দ্বারা মন্দকে পবিত্র করেন না, এবং আল্লাহ তাআলা নেকি দ্বারা মন্দকে মিটিয়ে দেন, এবং কখনো অপবিত্রকে মিটাতে পারে না। আপনি অপবিত্র পানি দিয়ে যদি পবিত্র হতে চান, এটা কখনোই সম্ভব না, কোশ্চিনকালে এটা পসিবল না, সম্ভব না। এই অনুরূপভাবে আমি যদি চাই যে আমার ইবাদত কবুল হোক, এবং আল্লাহ তাআলা আমার উপর রাজি হোক, আমার দোয়া কবুল হোক, আমি আমার ব্যক্তি জীবনের শান্তিতে বসবাস করি, আমার সন্তানাদি আমার কথা শুনুক, তারা ভালোভাবে মানুষ হোক, তাদেরকে আমি যেমন চাচ্ছি হয় এমন হয়। অনেক সময় আমি সন্তানকে চাচ্ছি একরকম, হচ্ছে আরেক রকম, কারণ আমি যে টাকা তাদের পিছনে ব্যয় করছি তা কি সঠিক, আর সেটা কি সঠিকভাবে ইনকাম ছিল কিনা, যদি না হয় তো আমি কেন আশা করছি এই ধরনের যে আমার সন্তান সৎ হবে, আমার সন্তান ভালো হবে, তাকে তো আমি হারাম খাওয়াচ্ছি। বিষয়টা এরকমের যে যখন আপনি একটি গাছ রোপণ করছেন, গাছ রোপণ করার পরে সেই গাছের গোড়ায় আপনি গরম পানি ঢালছেন, আর প্রতিনিয়তই আশা করছেন এই গাছ অতি তাড়াতাড়ি আমাকে ফল দিবে, তাই না? গাছ আমি গরম পানি ঢাললাম গাছের গোড়ায়, আর আশা করছি আমি এই গাছ আমাকে অতি তাড়াতাড়ি ফল দিবে, খুব দ্রুত মরে যাবে। হ্যাঁ, আমার আশাটা নিরাশ হয়ে যাব আমি, এবং আমার কর্মকাণ্ডের কারণে সেই গাছ অতি তাড়াতাড়ি মারা যাবে। তো এমনটা যেন না করি। সন্তান, ঘরের পরিবারবর্গে যারা আছে আমার অধীনস্থ, আপনি যা উপার্জন করে এনে দিচ্ছেন তারা তাই আহার করছে। তাদের এখানে হয়তো কেউ অবুঝ আছে, ছোট আছে, শিশু আছে, মহিলা আছে, অনেক সময় ঘরের মানুষ জানেও না আপনি কোথা থেকে উপার্জন করছেন। তবে সতর্ক মহিলা যারা আছে তারা কিন্তু জিজ্ঞাসা করে। কেমনি জিজ্ঞাসা করে? যদি দেখে যে গত মাসের চেয়ে এই মাসে খরচটা বাড়িয়ে দিচ্ছে বা বেশি করছে, আয়োজনটা বেশি, তখন সাথে সাথে জিজ্ঞাসা করে এত আয়োজন কোথা থেকে আসলো, কিভাবে আপনি করলেন, জানতে চায়। তখনই হয়তোবা ইনকামের সোর্স যে ব্যক্তি আছে তাকে বলতে বাধ্য হয়, সে বলতে বাধ্য হয় যে আমি এইভাবে করছি। যদি হারাম পন্থায় হয় আর ঘরের মানুষ যদি ভালো হয়, তবে সে বলে যে আমরা তো চাইনি হারাম করেন আপনি কেন করছেন, তাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। চমৎকার কিছু আয়াতে কারিমা, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন আমি তোমাদেরকে হালাল ও পবিত্র রিজিক দিয়েছি। এরপরে অন্য একটি আয়াতের মধ্যে সূরা আনআমের 141 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এখানে ফল মূল ভোগ করার কথা ইরশাদ করেছেন যে আমি যে ফল দিয়েছি তোমাদেরকে, ফসল দিয়েছি তোমাদেরকে, এ থেকে তোমরা আহার করো এবং জাকাত প্রদান করো। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি। এরপরে আরেক জায়গাতে ইরশাদ করেছেন তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং নিজেও পালন করো, এবং আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে হালাল রিজিক তোমরা আহার করো। এভাবে করে বিভিন্ন জায়গায় কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হালাল উপার্জনের ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়েছেন। এখানে একেবারে স্পষ্ট যে এতগুলো জায়গায় আল্লাহ তাআলা হালাল উপার্জনের বিষয়ে, হালাল বস্তু ভক্ষণের বিষয়ে যদি বলছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাগিদ দিচ্ছেন, তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টাকে অবহেলার দৃষ্টিতে দেখি বা অবহেলা করি, সেখানে ক্ষতিটা কিন্তু আমারই, তাই না? মানুষ আজ হাসান ভাই এবং আমার ইমরান ভাইও আছেন, আজ মানুষ একটু ভালো থাকার জন্য, কতটুকু, বেশি সময় না, অল্প সময় ভালো থাকার জন্য ইমরান ভাই আজ মানুষ হারামের দিকে ধাবিত হয়। একটু সময় কেমন ভালো থাকতে চায়, যদি মাসে তার ফ্যামিলি খরচ 20,000 টাকা, সে যা আছে তা দিয়ে চলে যায়, 20,000 টাকা ইনকাম আছে, 20,000 টাকায় তার ফ্যামিলি চলে যায়, আর 2-3,000 টাকা বাড়ানোর জন্য, কেন ভবিষ্যৎ আমার আছে, আমার সন্তানের ভবিষ্যৎ আছে, এই একটু চিন্তার জন্য সে কি করে, ওই 2-3,000 টাকার জন্য সে এদিকে যায় ওদিকে যায়, এই কাজ খুঁজে ওই কাজ খুঁজে, এবং হারামের দিকে ধাবিত হয়, হারাম খুঁজে, হারাম নেয়, হারাম খায়, হারাম লালন করে, মাত্র একটু ভালো থাকার জন্য। কিন্তু ওই হারামের মধ্যে কি আরাম আছে? আজ পর্যন্ত যারা আমাদের সমাজের মধ্যে হারাম উপার্জন করছে, হারাম খেয়েছে, হারাম ভক্ষণ করছে, হারাম জমা করছে, কারো কি নাম নিশানা আছে? কারো নাম নিশানা? তবে পূর্বের জমানায় যারা এই হারাম লালন পালন করত, হারাম খেত, হারাম জমা করত, তাদের ব্যাপারে মানুষ এখন অধ্যয়ন করে, তাদের জীবনী মানুষ পড়ে। কারণ এই জন্য পরে সে ধ্বংস কেন হয়েছে তা জানার জন্য পড়ে, তার ফজিলত আছে, এই জন্য মানুষ তাদের জীবনী পড়ে না। পরে ইমরান ভাই, হালাকু খানের জিন্দিগি আমরা কেন পড়ি? এই জন্য পড়ি সে ধ্বংস কোন কারণে হয়েছে, কারণ ধ্বংস কেন হয়েছে, এই কারণটা জানার জন্য আমরা কারণের জীবনী পড়ি। সে কোন কোন অপরাধটা করে গেছে, কোন অপরাধের কারণে আল্লাহ তার উপর নারাজ হয়েছে।
তো মানুষ ওই সকল ব্যক্তিদেরকে তাদের জীবনই পড়ে, এই জন্য পড়ে যে সে কোন খারাপ কাজ করে আল্লাহকে নারাজ করেছে। আপনি আমি যদি ওই পথকে অবলম্বন করি, তবে আমাদের হাসর, আমাদের কিয়ামতের ময়দান, আমরা ওদের সাথেই উঠতে হবে আমাদেরকে। আর যদি আল্লাহর রসুলের কথাগুলো শুনি, মানি, সাহাবা ইকরামের পথকে অনুসরণ করি, তবে যেটা বলা হয়েছে যে কিয়ামতের ময়দানে তোমরা তাদের সাথেই উঠবে যাদের কথা শুনতে, যাদেরকে ভালোবাসতে, যাদের সাথে চলাফেরা ছিল, বন্ধুত্ব ছিল, যার সাথে যেমন সম্পর্ক, কিয়ামতের ময়দানে আপনাকে তার সাথেই উঠতে হবে। তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াকিয়া, বিভিন্ন ধরনের শুনি, হারামের কারণে তাদের ধ্বংসাত্মক অবস্থা সম্পর্কে আমরা শুনেছি। শুধুমাত্র যে মানুষ হারাম উপার্জন করেছে, হারাম খাবার ভক্ষণ করেছে, এর জন্য তো শাস্তি ভোগ করতে হয়েছে এমন না, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করেন যে ইয়া আয়েশাতু আকরিমি কারীমান ফাইন্নাহা মা নাফারাত আন কওমিন কত্তু ফাআদাত ইলাইহিম, অর্থাৎ হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উত্তম জিনিসের সম্মান করো, কেননা এই জিনিস অর্থাৎ খাবার, রুটি আল্লাহ রসুল এখানে উদ্দেশ্য করেছিলেন, যখন কোনো সম্প্রদায় থেকে চলে গেছে আর ফিরে আসেনি, যে রিজিকের অসম্মান করার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, রিজিক যে সম্প্রদায় রিজিকের প্রতি অসম্মান করেছে তাদের থেকেও রিজিক উঠিয়ে নেওয়া হয়েছে। তো এখন যারা হারাম রিজিক ভক্ষণ করছে তাদের অবস্থা কি ভয়ানক হবে। রাইট 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 এই জন্য এই হাদিসে পাক থেকে আমাদের নসিহত গ্রহণ করা উচিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হালাল রিজিকের কথা বলেছেন, আমরা যেন সেই হালাল রিজিকের দিকে, যেমন বুখারী শরীফের দিকেও যদি তাকাই আমরা হাদিসে কারিমা, ওখানে আল্লাহ রসুল এই প্রশ্নই রেখে দিয়েছেন উম্মতের জন্য। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি দীর্ঘ সফর করে আসে, ধুলায় মলিন অবস্থা, আকাশের দিকে হাত তুলে বলে, হে আমার রব, হে আমার আল্লাহ, অথচ তার খাবার, পানীয়, পরিধান সবই হারাম। আচ্ছা, তার দোয়া কিভাবে কবুল হবে? আল্লাহ রসুল স্বয়ং এই প্রশ্ন রাখছেন উম্মতের জন্য। আল্লাহ, আজকে আমরা যদি একটু আমাদের অবস্থার দিকে তাকাই, তাহলে আমরা কিন্তু অনেকেই হারাম থেকে বাঁচার, হারাম অনেক সময় অনেকে উপার্জন যখন করে বসে বা করে, তখন সেটাকে একটু আগে আমরা শুনেছি ওটাকে হালাল করার চেষ্টা করে। তো এটার অনেকগুলো তারা সুযোগ খুঁজতে থাকে। এমন নাউজুবিল্লাহ, এমনও কিছু আছে যারা বিভিন্ন কিছু আছে যাদের মাধ্যমে কোরআন হাদিসের অপব্যাখ্যা নিয়ে নিজেদের উপার্জনকে হালাল সাব্যস্ত করার চেষ্টা করে, এবং সেটাকে শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখে না, বরঞ্চ সমাজের মাঝে ছড়িয়ে দেয়। এরকম কিছু তারা প্রচার প্রসারের মাধ্যমে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, সেটা কোনো ইনস্টিটিউট খুলে হোক, কোনো ধরনের ব্যাংকিং খুলে হোক, বিভিন্ন ধরনের এই ধরনের আজকাল অবস্থা দিয়ে শুরু হয়ে গেছে যে তারা হারামটাকেই মানুষের সামনে বলতেছে এটা হালাল, এটা আপনারা করতে পারবেন, এভাবে করে করে তাদের মাঝেও হারামটাকে পৌঁছে দেওয়ার কাজে একদম ঠিকঠাক লেগে গেছে। যতই হারামকে উপর দিয়ে পালিশ করার চেষ্টা করি, হারাম কিন্তু হারামই থাকবে। হারামের নাম যতই চেঞ্জ করার চেষ্টা করি, হারাম কিন্তু হারামই থাকবে। সেটাকে মুনাফা বলি আর যাই বলি না কেন, অনেক নাম দেয়, দর্শক বুঝে গেছে, যতই নাম পরিবর্তন করার চেষ্টা করি না কেন, হারামটা হারামই থাকবে, সেটা কখনো হালাল হওয়া পসিবলই না। এই জন্য আমাদের মানতে হবে এটা যে হারামকে হারাম বলে আমরা ছেড়ে দেই, হালালকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি। আমরা যদি ইমরান মাদানী ভাই অনুরোধের কালামের দিকে আসি, যে কালামগুলো ছিল অনুরোধের এক দুই পংক্তি করে শোনান, এরপর শেষ কিছু আলোচনা করে। জি, প্রিয় নবীর কোকিলাম, এটা ছিল আলা হযরতের একটি মানকাবাত ছিল। আর টিয়া নাই ফয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, টিয়া নাই ফয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম।
আকাশর তারা আই যদি হইতাম আকাশর তারা সাই তাইতাম মদিনা মনোয়ারা সাই তাইতাম মদিনা মনোয়ারা শোক ফাগাই সাই তাইতাম শোক ফাগাই সাই তাইতাম স্বপ্ন ফিরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেন যাইতাম সোনার মদিনা কেন সাইতাম সোনার মদিনা কেন সাইতাম সোনার মদিনা আই হদে যাইও সোনার মদিনা আই হদে যাইও হদে যাই নবীর রওজাত সালাম দিও হদে যাই নবীর রওজাত সালাম দিও নবীর রওজাত সালাম দিলে নবীর রওজাত সালাম দিলে মনত শান্তি পাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেন যাইতাম সোনার মদিনা কেন সাইতাম সোনার মদিনা কেন সাইতাম আল্লাহ 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 প্রিয় নবী কোকিল আমি প্রিয় নবী কোকিল আমি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 ফেজে রজা জারি থাকবে ইনশাআল্লাহ জারি থাকবে ফেজে রজা জারি থাকবে ইনশাআল্লাহ জারি থাকবে হে ইমামে আহলে সুন্নত নাইবে শাহে উমম হে ইমামে আহলে সুন্নত নাইবে শাহে উমম दीन के आबार जगाले हे इमाम अहमद रजा फैज़े रजा जारी थकबे इंशाअल्लाह जारी थकबे बातिल देर प्रतिहत करले तुमी अहमद रजा बातिल देर प्रतिहत करले तुमी अहमद रजा दीनेर इशारा जगाले हे इमाम अहमद रजा फैज़े रजा जारी थकबे इंशाअल्लाह जारी थकबे फैज़े रजा जारी थकबे इंशाअल्लाह जारी थकबे আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদ আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি যার বদৌলতে যার সাদকায় আজ আমরা এত সুন্দর মহল পেয়েছি এত সুন্দর আহলে সুন্নাত ওয়াল জামাতের এক আলো দিশারি পথ আমরা পেয়েছি সাইয়্যিদ আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি জানি না কত শত মানুষের ঈমান ও আকীদা হিফাজত করেছেন তার লেখনির মাধ্যমে হয়তো আমরা তাকে দেখিনি কিন্তু তার কিতাব তো দেখেছি হয়তো আমরা তাকে দেখিনি তার ফয়েজ তো পেয়েছি তার ফয়েজে এটা কিবলা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া কতবার লাগিয়েছেন না ফয়েজে রাজা জারি থাকবে
ইনশা আল্লাহ তাআলা। আমরা দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠানে আলোচনা শুনছিলাম আপনার হালাল উপার্জনের বরকত বা হালালের ফজিলত নিয়ে কথাগুলো শুনছিলাম। দেখতে দেখতে সময়ও প্রায় শেষের দিকে। আরও কিছু মাদানী ফুল কিছু আলোচনা শুনি হাসান ভাই থেকে, ইমরান ভাই থেকেও শেষ কিছু কথা শুনবে, এরপরে সালাতু সালাম পড়বেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পবিত্র রিজিক উপার্জনকারীর জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। যে পবিত্র রিজিক উপার্জন করবে তার জন্য জান্নাত রয়েছে। এমন কিছু গুনাহ রয়েছে যেগুলো কাফফারা সেগুলোর কাফফারা নামাজও হতে পারে না, রোজাও হতে পারে না, হজও হতে পারে না, উমরাও হতে পারে না। সেগুলোর কাফফারা হলো সেই পরিশ্রম বা সেই কষ্ট যা মানুষের হালাল রুজির সন্ধানে পৌঁছে থাকে। অর্থাৎ হালাল রুজি উপার্জন করতে গিয়ে যে মানুষ কষ্ট অনুভব করে সহ্য করে, এই কষ্ট সহ্য করাটা তার ওই ধরনের গুণাগুলোকে মিটিয়ে দেয় যেগুলো নামাজও মিটাতে পারে না, হজও মিটাতে পারে না, উমরাও মিটাতে পারে না। তো আমরা কেন কষ্ট করব না? তারপর আমরা কষ্ট যতই হোক আমরা কখনোই হারামে যাব না ইনশাআল্লাহুল কারীম। হয়তো আমাকে আল্লাহ পরীক্ষা করছেন, আমাকে একটু কষ্টে পড়ে আমি কষ্টকর জায়গায় গিয়ে একটু রুজি করছি আর কি, ইনশাআল্লাহুল কারীম। এর কারণে আল্লাহ তাআলা চাইতো আমার গুনাহ ঝরে যাবে ইনশাআল্লাহ। যদি আমরা দেখি, শুনবো আপনার থেকে, এখান থেকে শুনবো আবার, যদি এমন হয় যে আমি হালাল উপার্জনের জন্য কষ্ট করছি, আর হারামের জন্য কি কষ্ট নেই? আছে, হারামের জন্য কষ্ট আছে। আপনি যে আপনার বিবেকটা হারামের দিকে ধাবিত করলেন বা এখানে আপনি কিছু নিজের বিবেক খাটালেন হারামের জন্য, এটা যদি আপনি হালালের দিক খাটাতেন অবশ্যই আপনি রিজিক পেয়ে যেতেন, সফল হতেন, রিজিক পেয়ে যেতেন। এই জন্য বলছি হালালের মধ্যে যে পরিশ্রম আছে এটা তো আছেই, যদি হারামেও তো আছে পরিশ্রম, সেই পরিশ্রমটা, সেই মেধাটা, সেই আপনার টেকনিকটা যদি আপনি হালালের দিকে কাজে লাগাতেন তবে আপনি হালালও পেতেন, আপনি বেঁচেও যেতেন, সমাজটাও ঠিক থাকতো। হ্যাঁ, সমাজটাও ঠিক থাকতো। আজ আমরা আমাদের দিমাগ, আমাদের মেধাকে কাজে লাগাই খারাপের দিকে, নষ্টের দিকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জি হুজুর। যে এই খারাপ উপার্জন করে কি করবেন? মুকাশাফাতুল কুলুবে বর্ণিত হয়েছে যে মানুষের পেটে যখন হারাম লোকমা পড়ে তখন আসমান ও জমিনের সকল ফিরিস্তা তার উপর লানত দিতে থাকে। একটু চিন্তা করে দেখি, একটা হলো দুনিয়াবি মানুষ লানত দেয়া, আরেকটা হলো ফিরিস্তারা লানত দেয়া। ফিরিস্তারা হলো এমন আল্লাহ তাআলার এমন এক সৃষ্টি যারা কোনো গুনাহ করে না, যারা সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন রয়েছে, আল্লাহ তাআলার তাসবিতে মগ্ন রয়েছে। তারা যদি আমাকে আমার হারাম কাজের জন্য, হারাম খাদ্যের জন্য যদি তারা লানত দেয় তাহলে আমার অবস্থা কি হবে? যতক্ষণ পর্যন্ত তার পেটে থাকবে ওই খাবার, হারাম খাবার, ততক্ষণ পর্যন্ত লানত দিতে থাকবে। আর যদি এই অবস্থায় অর্থাৎ পেটে হারাম লোকমা অবস্থায় থাকা অবস্থায় মৃত্যু চলে আসে তবে সে জাহান্নামে যাবে। এটা তার জন্য জাহান্নাম অবধারিত বা তার এটা হকদার। আর অন্য একটি হাদিস শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, যে ত্রুটিপূর্ণ বস্তু বিক্রি করলো আর ওই ত্রুটি প্রকাশ করেনি সে সর্ব অবস্থা আল্লাহ তাআলার অসন্তুষ্টির মধ্যে থাকবে। এটাকে আমরা স্বাভাবিক বিষয় মনে করি। আর যে বিক্রি করে সে তো বলবো আমি সফল বিক্রেতা। তিনি নিজেকে কি মনে করে? আমি সফল বিক্রেতা, আমাকে ধরতেই পারেনি, আমি কাস্টমারকে টুটি সহ বিক্রি করে ফেলেছি। আরেকজনের সামনে হয়তো মানে ইলমের স্বল্পতা হলে এমনই হয়, আরেকজনের সামনে হয়তো প্রশংসাও করছে, আমরা তো আসলে এইভাবে করেছি মানুষকে। তো এইভাবে করে আপনার কি লাভ হচ্ছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ধরনের কাজগুলো কি হারাম। আর যারা সঠিকভাবে করেছে ওই ব্যবসায়ীদেরকে আমরা এখনো মনে রাখি না। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ঘটনা এসেছে, উনি কাপড় বিক্রেতা ছিলেন। তো উনি যেখান থেকে কাপড় কিনতেন সেখান থেকে কখনো যদি কাপড়ের ত্রুটি থাকতো ওনাকে বলে দিতেন, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জানিয়ে দিতেন যেখানে ত্রুটি আছে কাস্টমারকে এটা বলবেন, ত্রুটি সহকারে জানিয়ে সেটা বিক্রি করবেন। নিজেও তার কর্মচারীদেরকে বলে দিতেন যে এই কাপড়টার মধ্যে ভেজাল আছে, এই কাপড়টা নরমাল, এই কাপড়টা এক নম্বর না, এই কাপড়টা ছিঁড়া আছে, এই কাপড়টা ফাটা আছে। যে কিনতে আসবে তাকে এটা বলে দিয়ে, এই দোষটা বলে দিয়ে তারপরে রেট বলবে যে কাপড়ের এই দোষ আছে, এই টাকা হলে আপনি নিতে পারবেন। জি। তো ঘটনাক্রমে একদিন সেই ব্যক্তি জিনার থেকে তিনি কাপড় কিনেছেন বা তিনি পাঠান, তো তিনি বলতে ভুলে গেছেন। পরে যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানতে পারলেন যে আমার অমুক চালানে বা অমুক কাপড়ের ত্রুটি ছিল, সেটা কাস্টমারের কাছে চলে গেছে, তখন তিনার অবস্থা এমন হলো যে তিনি সেই সন্দেহযুক্ত সকল টাকাই আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। তিনি সন্দেহপূর্ণ টাকা রাখবে নিজের অ্যাকাউন্টে রাখেন। সুবহানাল্লাহ। এই হলো পূর্বের ব্যক্তিদের চিন্তা ভাবনা এগুলো। জি। আর এখন আমরা যারা ব্যবসা করছি এখন আমাদের পুরো উল্টো,
বাংলাদেশি কাপড়কে বলছি এটা আমি চায়না থেকে এনেছি, এটা ইতালিয়ান কাপড়, এটা আল্লাহু ওখানকার আকবার। কাপড়, মানে আমি আল্লাহু জেনে বুঝে ইচ্ছা করে মিথ্যা বলছি, আমার হালাল রুজিগুলোকে হারাম করছি। আল্লাহু আকবার। আমার হালাল রুজিগুলোকে, হালাল টাকাগুলোকে, কষ্টের টাকাগুলোকে আমি নিজে নিজে হারামের দিকে নিয়ে যাচ্ছি। এমনটাই হুজুর, এমনটাই হয় থাকে। মানুষ ধোকায় পড়লে, শয়তানের ধোকায় পড়লে মানুষ কত কত কিছু খারাপ কাজের সাথে জড়িত হয়ে যায়। মানুষ ধোকা দিতে পারলে মনে করে আমি অনেক বড় চালাক, আর সবচাইতে বড় বেকুফ তো আপনি। একজন মুসলমান ভাইকে আপনি ধোকা দিয়েছেন, আপনার নষ্ট জিনিসটা তাকে আপনি বিক্রি করে দিয়েছেন। মাঝে মধ্যে কিছু নিউজও চোখের সামনে পড়ে যে মানুষ ধোকা কিভাবে দেয়। কিছু ফ্রুট ফল বিক্রেতা এরা কি করে, আগে থেকেই ফলগুলো আপনার প্যাকেটে রাখা থাকে, মানে নষ্ট ফলগুলো। কাস্টমার যখন আসে তাদের সামনে তো ভালো ফলগুলো প্যাকেটে ভরে, ওজনও ওইটাই দেয়। যখন টাকা পেমেন্ট করার সময় হয়, কাস্টমার এদিক সেদিক তাকালেই ওই আগের যেটা প্যাকেট করা আছে ওইটা উঠিয়ে তাকে দিয়ে দেয়, আর ভালো যেটা নিয়েছিল এখন সেটা নিজের কাছে রেখে দেয়। কাস্টমার চলে গেলে আবার সেই ভালো ফলটাকে নিজের ঝুড়িতে রেখে দেয়। এরকমেরও দুষ্ট লোক আছে, তারা মনে করতে পারে যে আমি, যেটা হাসান ভাই বললেন যে আমি সফল ব্যবসায়ী, কারণ আমি ধোকায় ধরা খাই না, ধোকা দেওয়াতে খুব ফাস্ট। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি দয়া না করে তবে জাহান্নামে যাওয়া তো ফার্স্টই হতে হবে, তাই না? তার কারণ মানুষকে ধোকা দিয়েছেন আপনি, ধোকার মধ্যে আত্মসাৎ রয়েছে। ধোকা দিয়েই তো সম্পদটা নিয়েছে, টাকাটা নিয়েছে, আত্মসাৎ রয়েছে। ধোকার মধ্যে মুসলমানের মন ভাঙ্গার বিষয় রয়েছে। ওই লোকটা বাসায় গিয়ে দেখলো অনেকগুলো ফলই নষ্ট, বেশিরভাগ ফলই নষ্ট। তখন বাচ্চাদের জন্য নিয়েছিল, হয়তো বৃদ্ধ মা বাবার জন্য নিয়েছিল। যখন তাদের সামনে এটা বের করলো, এখন এই লোকটার মুখ আছে আর কোথাও? আচ্ছা, মেহমান হয়, আপনি কোথাও বেড়াতে গেলেন, 2 কেজি আপেল নিয়ে গেলেন, আর আপেল নিয়ে যখন আপনি বেড়াতে গেলেন কারো বাড়িতে মেহমান হয়ে, সেখানে নিয়ে দিলেন, আপনার সামনেই তারা আপেলগুলো খুললো আর দেখলো বেশিরভাগ আপেল নষ্ট, পচা। তখন আপনার মুখ আছে? তার মানে ধোকা যে দিল সে মুসলমানের মনে কষ্ট দিল। তো এতগুলো গুনাহের ভাগিদার আপনি হচ্ছেন ধোকা দিয়ে। মনে করিয়েন না আপনি চালাক, আপনি সবচেয়ে বড় বোকা। আর এই ধোকা দিয়ে হারাম উপার্জন করে কখনো আপনিও শান্তি হবেন না, আপনাকেও কেউ না কেউ ধোকা দিবে। কিভাবে ধোকা খাবেন আপনি? হয়তো কেউ আপনাকে বলবে যে আমার কাছে ভালো ভিসা আছে, আপনার ছেলেকে বিদেশ পাঠিয়ে দেন, বেশি লাগবে না, 10 লাখ হলে হয়ে যাবে। আপনিও তার মিষ্টি কথায় পটে গেছেন, ওই যে মানুষকে ধোকা দিয়েছেন, এটাও তার পরিণাম। এরপরে আপনি 10 লাখ টাকা দিয়ে বা ছেলেকে বিক্রি করে দিয়েছেন। 2 মাস পরে ছেলে আবার ঘরে ফিরে আসতে যেতে পারেনি। এখন আপনি বলতেছেন মানুষকে আমি এমন কি খারাপ কাজ করছি, গুনাহের কাজ করছি, আমার সাথে এমনটা হয়ে গেল, আমার ছেলের আজকে এই পরিণাম, আমার 10 লাখ টাকা লস হয়ে গেল। কি করছেন? ওই যে 2 কেজি আপেলের মধ্যে আপনি 5টা আপেলকে নষ্ট ঢুকিয়ে দিয়েছিলেন, ধোকা দিয়ে ফার্স্ট হয়েছিলেন, এখন আপনিও খেয়েছেন। তো এগুলো হয়, যেমন কর্ম তেমন ফল। হারাম উপার্জন করতে গিয়ে মানুষকে ধোকা দিলে আপনি যে ভালো থাকবেন এটা না, আপনাকে ধোকা খেতে হবে। সে আজকে 2 কেজি আপেল কিনে আপনার থেকে ধোকা খেয়েছে, আপনি হয়তো 200 কোটির ধোকাও খেতে পারেন ভাই, কে জানে, বলা যায় না। আপনি মানুষকে ধোকা দিয়ে, কষ্ট দিয়ে, মানুষের সাথে প্রতারণা করে টাকা জমা করেছেন কেন? হসপিটালে যাওয়ার জন্য। এমনও হয়, এমনটাও মেডিকেলের, হসপিটালের টাকা আপনি জোগাড় করছেন মানুষকে ধোকা দিয়ে। 10 লাখ জোগাড় করবেন, আল্লাহ তাআলা এটা এমন পরীক্ষা আপনার থেকে নিবে, এমন রোগ আপনার সৃষ্টি হবে যে আপনার 10 লাখে হচ্ছে না, আপনাকে মানুষের কাছে হাতও পাততে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক, হারাম থেকে আমরা বাঁচার চেষ্টা করি। ইমরান মাদানী ভাই যদি শেষ কিছু 2-1টা কথা আমাদেরকে জানাতেন, এরপর আমরা সালাতু সালামের দিকে যাব। জি, আসলে ইতিপূর্বে বলছিলেন তো, যেমন এই গুনাহে এক তো আমি হারাম ভাবে ইনকাম করলাম, হারাম পদ্ধতিতে আমি যাই অর্জন করি না কেন, আবার যখন আমার দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে তখন আমার যে হালাল সেটার বরকতও চলে যাচ্ছে। কারণ গুনাহের মাধ্যমে বরকত চলে যায়। তো দর্শক বৃন্দদের কাছে একটা অনুরোধ থাকবে যে এতক্ষণ পর্যন্ত আমরা যা শুনলাম, এ থেকে আমরা যেন অবশ্যই নিজেদেরকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি, বা হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো হযরত সাহাল বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নাজাত 3টি জিনিসের মাধ্যমে নাজাত অর্জন হবে। প্রথমত হচ্ছে হালাল খাবার গ্রহণ করার মাধ্যমে নাজাত লাভের উপায়। ফরজ সমূহ আদায় করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। এই যে ফার্স্ট আমরা শুনলাম আকলুল হালাল, মানে হালাল গ্রহণ করতে হবে, হালাল খাবার খেতে হবে। কারণ হালাল খাবার যদি না খান, বা আপনি হালাল খেয়ে ফেলেছেন জেনে বুঝেও,
তাহলে সে সম্পর্কে শুনুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে দেহের গোশত হারাম মালে গঠিত তা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। হারাম মালে গঠিত দেহের জন্য জাহান্নামী সবচেয়ে উত্তম জায়গা, ওটাই তার জন্য। যদি আমাদের এই বডিতে হারাম থাকে, ইমরান ভাই জানি না কখন জানি রুহুটা বের হয়ে যায়, আর এটা ভাবছি মনে মনে বাস এখন উপার্জন করেনি, একটা সময় তওবা করে নিব। আল্লাহ না জানি এই হারাম পরিধান অবস্থায়, হারাম পেটে থাকা অবস্থায়, হারামে রক্ত লালিত পালিত হওয়া অবস্থায় যদি কবরে যেতে হয়, তবে আমার বডির অবস্থা কি হবে, আমার দেহের অবস্থা কি হবে, আমার ঠিকানা কি হবে। এই হাদিসে মোবারকা তো বলে দেয় আমাদেরকে না যে সাবধান হওয়ার জন্য। দেখেন, রিজিকের মালিক আল্লাহ, যেখানেই থাকেন না কেন, হয়তো অনেক সময় এই কথাগুলো শুনছেন আপনারা, কাঠের ভিতরে যে পোকা থাকে, উই পোকা বলে বা অন্য নাম আছে, সেই উই পোকারও রিজিক আল্লাহ দিয়ে রেখেছেন। পিঁপড়া চোখে নজরে আসে না, এই ছোট্ট একটা মাকলুকের রিজিকও আল্লাহ দিয়ে রেখেছেন। আমার রিজিক কেন নেই? আমার রিজিকও আছে। আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ রিজিকের মালিক, যেখানে আছে সেখান থেকে চলে আসবে, এতে কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা দানার মধ্যে যে খাবে তার নাম লেখা। তারপর আমরা রিজিকের টেনশনে হারামের দিকে ধাবিত হই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হিফাজত দান করুক। হালালের মন মানসিকতা আমরা যেন গড়তে পারি, হালাল উপার্জন যেন আমরা করতে পারি, হালাল উপার্জন করে নিজের পরিবারকে হালাল যেন দিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালা'আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'i ওয়াজাবা শুকরু আলাইনা মা দা'a লিল্লাহি দা'i। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে रहमत पे लाखों सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा, जलवाए शान कुदरत पे लाखों सलाम। डाल दी कल्ब में अज़मते मुस्तफ़ा, सैयदी आला हज़रत पे लाखों सलाम। फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों इमाम सजे, उस अमीरे अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह
अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह बिहक्कि ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।